আরে গজু ভাইয়া, সকাল সকাল আমাকে ডেকে তুললে কেন? আর আমি ঘুমাচ্ছিলাম, তুমি আমার ঘুম দেখতে পারো না নাকি? হ্যাঁ, আরে তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে চলো। আরে সিনচান, তোকে আমি কি বলবো, কালকে রাতে আমাকে ফোন করেছিল মোটু আর পাতলু, তারা নাকি আমাদের শহরে চলে আসছে আর আমাদের বাড়িতে ইফতার করবে। মোটু পাতলুর সাথে কে কে আসছে জানিস? আরে কে কে আসছে বলো না, তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, তুই আয় আমার পিছন পিছন আয়, আমি তাদেরকে নিয়ে আমি একসাথে চলে আসবো, তুই আমার পিছু পিছু চলে আয়, আমি আমি হেলিকপ্টারটা নিয়ে তাদেরকে মানে রিসিভ করতে যাবো তাড়াতাড়ি। আরে গজু ভাইয়া, আমাকে নিয়ে যাও, আমি একলা যেতে পারবো না। আরে পাগলা সিনচান বলে কি, আয় তুই তাড়াতাড়ি চলে আয় তো, বেশি প্যাক প্যাক করিস না। বন্ধুরা, আজকে কিন্তু 14তম রোজা, ঠিক আছে? আর একটা রোজা হলে কিন্তু 15টা রোজা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা কারা কারা রোজা আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? আর আমি এখন চলেছি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু জমিয়ে আমরা ইফতারিটা করব, ঠিক আছে? বন্ধুরা, আপনারাও চলেন আমার সাথে সাথে, সেখানে গেলে কিন্তু দেখতে পাবেন মোটু পাতলু, তারপরে আরও অনেকে রয়েছে, মোটু পাতলুর সিটির যারা যারা রয়েছে সবগুলোকে আপনারা দেখতে পাবেন। সো চলেন তাড়াতাড়ি আমরা চলে যাই, রেল স্টেশনের কাছাকাছি চলেও এসেছি। আপনারা দেখেন, এই যে রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আরে ভাই, যে বৃষ্টি হচ্ছে না, ভালোই লাগছে না। আরে ভাই, আমাকে এখন নামতে হবে এখানে, এই তো এই আঙ্কেলটার পিছনেই, এই আঙ্কেলটার পাশেই নেমে যেতে হবে আমাকে। এই তো নেমে পড়েছি, এখন যাই, একটু ওয়েট করি, যেহেতু ট্রেন আসেনি, হয়তো বা তারা ট্রেনে করে আসবে, এই ট্রেনে করে আসবে আমার মনে হচ্ছে। কিন্তু ভাই, সিনচানটা আবার কোথায় গেল, তাকে তো আবার খুঁজতে হবে। আরে ইয়ার, এখানে যাই হোক, সময় কাটানোর জন্য একটু মোবাইলটা বের করি, আমার আবার সময় কাটে না মোবাইল না দেখলে। এই তো মোবাইল, আর কল দেই, একটা সিনচানকে কল দেই। আরে আরে কল দিলাম, আরে ভাই কল দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে আবার চলেও এসেছে। এই এই ট্রেন থামাও, এখানে ট্রেন থামাও, আমার বন্ধু বান্ধব আসবে এখানে, আমার সিনচান ভাইয়ের বন্ধু বান্ধব এখানে আসবে। ট্রেন কিন্তু চলে এসেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন এখন দেখেন সবাই চলে আসবে। আরে তোমরা চলে এসেছো? আরে গজু ভাইয়া, কেমন আছো? আমরা তো সবাই চলে এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছি। আই আম্মা, ইম্পসিবল, আমরা চলে এসেছি গজু। আরে কেমন আছো তুমি? আরে চিংগাম স্যার, মোটু পাতলু, আমি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও সব ভালো আছি। আমি হলাম ডক্টর ঝটকার ভাই, গড়চিটারাম। আরে পুলিশ চলে এসেছে। আরে ভাই, মারো পুলিশটাকে, মারো। আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন পুলিশ দেখিনি কোনো দিন। আরে ভাই, আরে ঘরচিটারাম ভাই, তাড়াতাড়ি চলে আসেন সবগুলো, এই পুলিশটাকে আমি দেখে নিচ্ছি। আরে ভাই দেখেন বন্ধুরা, ওই যে শিনচান আবার ওখানে কি করছে। যাই হোক, এই পুলিশটাকে আগে মেরে নেই, নাহলে এই পুলিশটা কিন্তু আমাকে মারতে চলে এসেছিল। পুলিশটার এত বড় সাহস যে রোজা রমজানের দিন আমাকে এসে মারছে। আরে ডক্টর ঝটকা, আপনার তো ঘড়ি ওই আগের মতোই রয়েছে, তাড়াতাড়ি এই এই হেলিকপ্টারে উঠে পড়ুন, তাড়াতাড়ি আপনারা উঠে পড়ুন। এই তো আপনারা ওঠেন, এখন আমরা সোজা চলে যাব, ঠিক আছে? আমাদের বাড়িতে যাব আগে, তারপর আপনাদেরকে সেখানে গিয়ে আমি ইফতারির দাওয়াত দিয়েছি যখন, তখন ইফতারিও করাবো। বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আর দেখা হচ্ছে কালকে সন্ধ্যা 6টায়। বাই।